আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এমন একটি মাস পেয়েছি যে মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি এই দিনে তিনটি আমল করে, আমল করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাহা চাইবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাই দান করিবেন। দিনটি এতটাই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটিতে পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই পৃথিবীকে শেষ করে দিবেন। এই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। দীর্ঘদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, এই দিন হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের আক্রমণ থেকে মুক্তি দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দান করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠিন মহামারী থেকে মুক্তি দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হারিয়ে যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দীর্ঘদিন পরে এই দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করার সুযোগ দান করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন মুক্তি দান করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে এই দিন মহাপ্লাবন থেকে মুক্তি দান করেছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকাশে উঠিয়ে নিয়েছিলেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন দিনটি কতটা গুরুত্বপূর্ণ। অতএব বন্ধুরা, আমি আপনাদের দুটি হাতে পায়ে ধরে বলবো, এই দিনের আমল তিনটিকে কখনোই ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। যথাযথভাবে চেষ্টা করবেন এই আমলগুলোকে করার জন্য। এই আমলগুলো করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন এবং আপনি আল্লাহর কাছে যাহা চাইবেন আল্লাহ আপনাকে তাহাই দান করিবেন। তো বন্ধুরা, চলুন সেই আমলগুলো আমরা জেনে আসি। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, ইসলাম প্রচারের লক্ষ্যে দ্বীনি খিদমতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার বন্ধু বান্ধবরা যদি এই ভিডিওটি দেখে আমলগুলো করে, তাহলে তারা যে আমল করবে ওই সমপরিমাণ আমল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। অতএব বন্ধুরা, আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো অনেক মুসলমান ভাই এই আমলটি করতে পারবে এবং তারাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হতে পারবে। অতএব বন্ধুরা, ভিডিওটি নিজ নিজ দায়িত্বে বেশি বেশি শেয়ার করে দিবেন। বিশেষ করে আপনাদের ফেসবুকের মধ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কেননা আমাদের ফেসবুকের মধ্যে অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে যারা এই আমলটি পেয়ে হয়তোবা তাদের মধ্য থেকে কিছু বন্ধু বান্ধব এই আমলটি করতে পারে। কোনো ব্যক্তি যদি এই আমলটি করে, আপনিও তার সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো চলুন বন্ধুরা, আমরা সেই দিনটি এবং সেই আমলগুলোর বিষয়ে জেনে আসি। বন্ধুরা, সেই দিনটি আর কোনো দিন নয়, সেই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ। ভালো করে শুনে রাখুন, সেই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ, যেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন এবং যেই দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া শেষ করে দিবেন, সেই দিনটি হলো মুহররম মাসের 10 তারিখ। আর এই দিনটির কথাই আমি এতক্ষণ আপনাদেরকে বলছিলাম। এখন চলুন বন্ধুরা, কি কি আমল, সেই আমলগুলোর বিষয়ে আমরা একটু জেনে আসি। আমলগুলো কঠিন নয়, আমলগুলো অত্যন্ত সহজ। আমরা মাঝে মধ্যে এই আমলগুলো করে থাকি, কিন্তু এই দিন বিশেষ দিন, এই দিনে যদি এই আমলগুলো আমরা করতে পারি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের ফজিলত আমাদেরকে দান করবেন। বন্ধুরা, 1 নাম্বার আমল হলো মুহররম মাসের 10 তারিখে একটি রোজা রয়েছে। বন্ধুরা, এই মুহররম মাসের 10 তারিখের রোজার সাথে মিলিয়ে 10 তারিখের আগে অথবা পরে, অর্থাৎ 9 অথবা 11, 10, 9 অথবা 10, 11, এভাবে 10-এর সাথে মিলিয়ে দুইটি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমলটি হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। বেশি বেশি দুরূদ পাঠ করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়া যায়। শুধু তাই নয়, একবার দুরূদ পাঠ করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করে থাকেন। আর এই রহমতটি হলো, বান্দা যখনই বিপদে পড়বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তখনই বিপদ থেকে এরকম 10 বার মুক্তি দান করবে। শুধু তাই নয়, দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তা সঙ্গে সঙ্গে বান্দাকে দিয়ে দেন। তৃতীয় নাম্বার যে আমলটি হলো, সেই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ।
পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল, যে আমলটি অত্যন্ত ছোট এবং সহজ। এই আমলটি একবার করিলে এই আসমানের নিচে এবং জমিনের উপরে যাহা কিছু রয়েছে এর থেকেও বেশি নেক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় দান করেন। শুধু তাই নয়, এই আমলটির ওজন এত বেশি যে হাদিসের মধ্যে এসেছে মিজানের পাল্লায় যদি এক পাশে সমস্ত পৃথিবীকে রাখা হয় আর এক পাশে এই ছোট্ট আমলটি রাখা হয় তাহলে সেই তুলনায় এই আমলটির ওজনই বেশি হবে। অতএব বন্ধুরা, আমরা সকলেই চেষ্টা করব এই আমলগুলো খুব বেশি বেশি করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।